নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে রাত 4:44 আর নিজের একটা শখ বা ইচ্ছে পূরণ করার জন্য আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম আর খুব ভোরে বেরিয়ে পড়লাম। একেবারে চারদিক অন্ধকার অন্ধকার। তারপরে আমি আর আমার ভাগ্নি বা বলতে পারেন ক্যামেরাম্যান আমরা উঠে পড়লাম নৌকায় আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আর ভাগ্নি কিন্তু অনেক সুন্দর নৌকো বাইচ করতে পারে। আর একদম ভোর হওয়ার কারণে দেখেন চারপাশে কেউ নাই, পুরো জমিতে শুধু আমরা দুজনেই আছি। এত ভোরে বের হওয়ার একটাই কারণ যে আমরা সুন্দর একটা ভিউ পাবো। অবশেষে চলে আসলাম। দেখেন গাইস, আমি তো পুরাই খুশিতে আত্মহারা, আটখানা যাই বলেন না কেন। কারণ এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি পদ্ম বিলে বা লাল শাপলার বিলে যাব। অনেক দিনের বললে ভুল হবে, অনেক বছরের একটা ইচ্ছে পূরণ করলাম আজকে। আর গিয়া এতটা খুশি লাগতেছে। গাইস, খুব ভোরে চলে আসছি, একদম অন্ধকার অন্ধকার, এর জন্য তখন আলতাও পড়তে পারিনি। আর প্ল্যানিং ছিল যে আইসা এরকম ফুল দিয়ে নৌকা সাজাবো, এর জন্য হাতে আলতা পরিনি, তো এখন পড়তেছি। দেখেন কি অবস্থা, সব ছড়াই যাইতেছে জলের কারণে। আর আমার মাথায় পড়া সুন্দর এই শাপলা ফুলের ব্যান্ডটি আমি নিজে তৈরি করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে শুরু করলাম ভিডিও এবং ফটোশুট করা। কি আর বলবো, নিজের কাছে নিজেকে নায়িকা নায়িকা মনে হচ্ছিল। আর এদিকে এই যে দেখেন ক্যামেরাম্যান, সে আমারে ফুল তুলে দিচ্ছে। আসলে ইচ্ছা থাকলে সব হয়। তো আমার অনেক দিনের ইচ্ছা পূরণ করে নিলাম, তাও একদম টাকা খরচ ছাড়া এবং বাড়ি থেকে অনেক দূরে না গিয়ে। এটা কিন্তু ভাই সাতলার শাপলা বিল নয়, অথবা মুসুরিয়ার পদ্ম বিলও নয়, অথবা নাম করা কোনো শাপলা বিল নয়। এই শাপলা বিলটা আমাদের বাড়ির পূর্ব পাশেই জমির একদম মিডল পয়েন্টে 4 থেকে 5টা জমিতে একদম পুরাই লাল শাপলায় ভরা, যেটা উদ্বোধন করলাম আমি প্রথম। আর আমার এই মাথায় পড়া সুন্দর সাদা বেলি ফুলের গাজরা এবং গলার গহনাটি নিয়েছিলাম আমি স্বাধীন হালদারের পেজ থেকে। আমি অল্পের মাঝেই অনেক তৃপ্তি পাই আর আজকে সেটা উপভোগ করলাম এই শাপলা বিলে গিয়ে। দূরে কিংবা নাম করা জায়গায় গিয়ে যে আপনার ইচ্ছে পূরণ করতে হবে এমনটা কিন্তু নয়, আপনি চাইলেই খুঁজে নিতে পারেন আমার মতো একদম কাছ থেকে নিজের খুশির জায়গাটা। ছবি আর ভিডিও করতে করতে কখন যে সূর্য উঠে গেছে টেরেই পাই নাই। আর রোদ উঠতেছিল, রোদের অনেক তাপ ছিল, তাই তড়িঘড়ি করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই দেখেন ক্যামেরাম্যান অবশেষে আমাকে দিয়ে নৌকোবাস করাচ্ছে। আমি যেহেতু গ্রামের মেয়ে তাই এটা কিন্তু মোটামুটি ভালোই পারি। আর সেই সাথে রিলসও করে নিয়েছিলাম, যেটা আমি সকালে আপলোড দিছি, হয়তো অনেকে দেখছেন। আর অনেক নৌকো চালানোর পরে আমার প্রচুর জল পিপাসা পাইছিল, তাই জল খেয়ে নিলাম। আর সাথে ক্যামেরাম্যানকেও সাথে ছিলাম যে তুমিও খেয়ে নাও। অবশেষে নিজের ইচ্ছে পূরণ করে চলে আসলাম বাড়ি। তো এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আশপাশে আছেন, যদি চান শাপলা বিলে ঘুরতে তাহলে অবশ্যই চলে যাবেন আমি যে জায়গায় গেছিলাম, কারণ ওইখানের পরিবেশটা এত সুন্দর আর নিরিবিলি, কোনো ঝামেলাই নাই। বাই বাই।